প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইজিটিউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা সবসময় চেষ্টা করি এমন কিছু আইডিয়া শেয়ার করা যার মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা একটি গ্রাফিক্স ট্যাবলেট বা পেন ট্যাবলেটের রিভিউ করব। এই গ্রাফিক্স ট্যাবলেট বা পেন ট্যাবলেটটি হচ্ছে হুইয়ন কোম্পানির এবং এর মডেল হচ্ছে HS611। তো চলুন শুরু করা যাক। আমি এই পেন ট্যাবলেটটি বা গ্রাফিক্স ট্যাবলেটটি রিসেন্টলি কিনেছি এবং এটি একটি মিড রেঞ্জ বাজেটের একটি গ্রাফিক্স ট্যাবলেট, যেটি আমি মাল্টিপ্লান সেন্টার থেকে কিনে নিয়েছি এবং এর দাম পড়েছে ৯,০০০ টাকা। এটি কিছুদিন আগে মার্কেটে এসেছে এবং বেশ পপুলারিটি পেয়েছে, এবং আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে অ্যামাজনে ঢুকলে দেখতে পাবেন মোটামুটি 4.56 রিভিউ আছে এই গ্রাফিক্স ট্যাবলেটটির, এবং ভালোই চলতেছে। তো চলুন শুরু করি আজকের পেন ট্যাবলেটটি আনবক্সিং দিয়ে। আশা করি আপনারা পেন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই পেন ট্যাবলেটটি আসলে কেমন সেই সম্পর্কেও আপনারা কিছু তথ্য জানতে পারবেন। এই পেন ট্যাবলেটটি আপনারা একটি কাগজের বক্সে পেয়ে যাবেন এবং বক্সের দুই পাশে হুইয়নের স্টিকার দ্বারা সিল থাকে বা বক্স আটকানো থাকে। যে কোনো একটি স্টিকার খুলে ফেলতে পারেন অথবা কোনো কাঁচি দিয়ে কেটে নিতে পারেন, তাহলে খুব সহজেই আপনারা এই পেন ট্যাবলেটটি বক্স ওপেন করতে পারবেন। আমি স্টিকারটি হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে আমি আমার পেন ট্যাবলেটটির বক্স খুলে ফেলবো এখন। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন বক্সটি খোলার পর আপনারা ভেতরে বক্সের ওপরেই হচ্ছে আমাদের পেন ট্যাবলেটটি বা গ্রাফিক্স ট্যাবলেটটি পেয়ে যাবেন, যেটি একটি পলিথিন ব্যাগের ভেতর রয়েছে, সফট একটি পলিথিন ব্যাগ, এবং তার নিচে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল। যদিও পেন ট্যাবলেটটির খুবই সিম্পল একটা ইউজার ম্যানুয়াল এখানে প্রোভাইড করা হয়েছে, যেটা থেকে আপনারা ইজিলি এটা কিভাবে সেট আপ করতে হয় সে সম্পর্কে জানতে পারবেন। তবে ইউটিউবেও আপনারা দেখে নিতে পারেন। সাথে রয়েছে একটি USB টু USB-C কনভার্টার। যাদের হচ্ছে মোবাইলে এই পেন ট্যাবলেটটি ইউজ করার ইচ্ছা, তারা এই সি পোর্টের মাধ্যমে মোবাইলে লাগিয়ে ইউএসবির মাধ্যমে আপনারা পেন ট্যাবলেটটি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। সাইডে রয়েছে একটি পেন, যেটা পেন ট্যাবলেটের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আমি মনে করি, কারণ এই পেনটি লেখার কাজে ব্যবহার করা হবে এবং এর নিবটি মোটামুটি কেয়ারফুলি আপনাকে ব্যবহার করতে হবে, ভেঙে যেতে পারে। পেনটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, তবে ওয়াকম বা অন্যান্য দামি ব্র্যান্ডের মতো এতটা ভালো নয়। যাই হোক, আমরা পেনটির রিভিউ আরও পরে দিব। সেই সাথে বক্সের ভেতর আপনার একটি কেবল পেয়ে যাবেন, যেটি হচ্ছে USB কেবল, এবং এর এক পাশে হচ্ছে USB-C টাইপ পোর্ট রয়েছে, যেটির মাধ্যমে আপনারা এই ট্যাবের সঙ্গে আপনার ল্যাপটপ বা মোবাইল কানেক্ট করতে পারবেন। ভেতরে রয়েছে একটি পেন হোল্ডার। আপনারা পেনটি খুব সহজেই এই হোল্ডারের ভেতর রাখতে পারবেন, এবং পেন হোল্ডারের যদি আপনি খোলেন তাহলে ভেতরে 8টি এক্সট্রা নিব পেয়ে যাবেন। অন্যান্য ট্যাবলেটের সঙ্গে সাধারণত 6টি নিব থাকে, কিন্তু এই ট্যাবের সাথে আপনারা 8টি নিব পেয়ে যাবেন, যা আশা করি অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন। এবার চলুন দেখি পেন ট্যাবটি দেখতে কেমন। আমার কাছে যথেষ্ট কম্প্যাক্ট এবং ভালো ডিজাইন মনে হয়েছে, এবং কালার, এই মডেলটির 3টা কালার ভেরিয়েশন রয়েছে। একটি হচ্ছে অ্যাশ কালার, আমার হাতে যেটি রয়েছে এটি হচ্ছে অ্যাশ কালারের। এছাড়াও আপনারা লাল কালার এবং আরেকটি হচ্ছে ব্লু কালার পেয়ে যাবেন, নেভি ব্লু কালার। নিচের দিকে হচ্ছে আপনার 4টি রাবার বাটন রয়েছে, যার যথেষ্ট ভালো গ্রিপ রয়েছে। এটির মাধ্যমে এই ট্যাবটি যে কোনো সারফেসে খুব ভালোভাবে আটকে থাকে, একটু নড়াচড়া করে না। আমি পেন দিয়ে ট্যাবের সারফেসের উপর একটু লেখার চেষ্টা করেছিলাম। পেনের নিব এর উপর খুব স্মুথলি চলাফেরা করে এবং খুব সহজেই এটা দিয়ে লেখা যাবে, বোঝাই যাচ্ছে। আমি খুব দ্রুতই পেন ট্যাবটি
আমার ল্যাপটপের সঙ্গে যুক্ত করব এবং কিভাবে সেট আপ করতে হয় সেটি দেখাবো। তো চলুন আমরা ল্যাপটপটির সাথে এই পেন ট্যাবটি এখন যুক্ত করি। ইউএসবি কেবলের মাধ্যমে আমরা পেন ট্যাবটি ল্যাপটপের সঙ্গে যুক্ত করে নিলাম। এখন আমরা এটিকে টেস্ট করব যে কেমন কাজ করে। এটিকে টেস্ট করার জন্য আমরা আমাদের কম্পিউটারের বা ল্যাপটপের পেইন্ট যে অ্যাপ্লিকেশনটা সেটি ওপেন করব এবং এই অ্যাপ্লিকেশন থেকে আমরা লেখার মাধ্যমে চেষ্টা করব এটা দিয়ে কেমন লেখা যাচ্ছে এবং কেমন পেইন্ট করা যাচ্ছে। আমরা এখান থেকে একটা কলম, একটা ব্রাশ নিয়ে নিলাম। ব্রাশ দিয়ে দেখুন আমি লেখার চেষ্টা করছি। পেন দিয়ে খুবই স্মুথলি লেখা যাবে এবং সেটা আসলেই সম্ভব হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি পেনটিকে প্রেসার দিয়ে লেখেন তাহলে দাগ মোটা হচ্ছে এবং কম প্রেসার দিলে দাগ চিকন হচ্ছে। এটাকে বলা হয় প্রেসার সেন্সিটিভিটি। এবং আমার কাছে যথেষ্ট স্মুথ মনে হয়েছে এবং এটা দিয়ে লেখা আর কাগজের উপর রিয়েল লাইফ কোনো ব্রাশ বা পেন দিয়ে লেখা প্রায় কাছাকাছি, যদিও এক্স্যাক্টলি সিমিলার না, তারপরেও অনেক কাছাকাছি। যাই হোক, এই ছিল আজকের এই পেন ট্যাব বা গ্রাফিক্স ট্যাবের রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা খুব চাইলেই এই পেন ট্যাবটি এই মডেল অথবা অন্য যে কোনো মডেলের পেন ট্যাব নিয়ে আপনারাও নিজেরা লেখালেখি বা ছবি আঁকতে পারেন, বা যারা গ্রাফিক্স ডিজাইন করেন তাদেরও এই ধরনের পেন ট্যাব কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে। আমি ফুল সেট আপ একটা ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে এই পেন ট্যাবটি আমি কম্পিউটারে বা ল্যাপটপে সেট আপ দিলাম। তার জন্য বিস্তারিত ভিডিও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমার চ্যানেলে গিয়েই দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।